দেখি তুমি জানে মহিলা দেখো তো এড়ে গরুর মধ্যে ছিল গার্ফ থাপাছে এই সর রে সর গার্ফ উঠে লোক সমাজে কি কাজ কাজ প্রবলেম আরে শোন ওই বিচারের মধ্যে যেন ভুল করে ফেলবে আমি তো গার্ফ উঠিলাম ওই রুস্তম তোর গার্ফ উঠিল আর আমরা যাই দিলাম সম্পর্ক আরে রুস্তম তুইও আমার বাড়ি আলার ঠামাইছি তোর না চাষি হয় দেখ দিলি কোন অশ্লীল কথা দেলি কথা কি সহ্য হয় ও বিচার এমন বসে কিভাবে স্মোকিং করছে তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না আর আমি তোমার কাছ থেকে 4 লাখ টাকা পাই কথাটা মনে রেখো আর আমি ওই কাজ করতে পারি ও দেখছো না বিচারে বসে এইসব কাজ আমার বেশি মিথ্যে দুর্নাম দিচ্ছে মাতু সম্বন্ধের মাতু বাড়ি তখন আসেনি মাতু বা ছাড়া বিচার তো হবে না নে দেখ দিনই জ্বালা তোরা যে আমার বউর এইভাবে টানাটানি করছিস কে বউ কি ফ্রি পাইছিস আর সে মাতুব্বারে ডেকে থুয়ালাম সে মাতুব্বার এখনো এসলো না এদিকে আমার মুরগির ঝোল বাসি হয়ে গেল মাইকের হেডা দইরা বেড়া গিরি 3 বেলা ভারত তাকে মান্না তার পুলাই চিনাই আমগো ভারত এটা আন্ডারগ্রাউন্ড আমগো কন্ট্রোল আন্ডার রাইটের বান্দা সবটি মাথায় এই তোর প্রবলেমের সমস্যাটা কি কদিনই আরে জহুরিল বোন নিয়ে টানাটানি করেছিস কিডা মাতুব্বার আমি নাই রুস্তম হ্যাঁ কারবোর কিরা ধরে টানাটানি কাছে সে তো আমি নিজে কানেই দেখছি জহুরুল দালালি তো জীবনে খুব ঠাবাইলে মানুষের টাকা ঠাবে তো 3 তলা বিল্ডিং ও করে ফেললে তোমার মুখ দিয়ে শুনি মাতুব্বার তুমি বুঝতে পারছো না ওই বুদ্ধুস আমার বউ টানাটানি করেছে ছিঁড়ে ফেলেছে আমি সেটা ধরতে যাই দেখো আমিও এক থাপ খাইছি আবার এখানে রুস্তমের নামও হয়েছে কি রে রুস্তম এই মহল্লার ভিতরে সারা জীবন শুনে আসলাম যে তুই লাইন ক্লিয়ার করে বেড়াস তা আজকে আবার জহুরুল বড় হাতা মারতে গেলি কা এই মনি তোর আব্বার সাথে তো আমার সেই ছোট কালেতে উঠবস জীবনে তো তোর বাপের নামে এইসব আমি কথা শুনিনি আরে রুস্তম তোর বাপ যদি আজকে আমার সাথে এই সালিশি থাকতো আমি তার নাক লজ্জাটা করে থাকতো তুই কদিন একটু তুমি কি বললে আমার বাপ আইলাম বাড়ার মুখ লজ্জা থাকতো নাকি আর তুমি 10 বের ইলেকশন করে এই সিজনটা শুধু মেম্বারটা কাজ এরকম হয়ে যা চলেছো ছাড় ছুল দিয়ে এই যে জহুরুল আমার বিদেশ পাঠানোর নাম করে 4 লাখ টাকা ও আর এই যে বিউটি করবো এই বিউটি আর জহুরুল মিলে আমার 4 লাখ টাকা টেস্টমেন্ট দিয়েছে সেই বিষয়টা আগে ঠাপার দিলে এই টাকা এই 4 লাখ টাকা মেরে দেওয়ার জন্য এরা 3 জন যুক্তি করে ওই মামলা আমার ঘাড়ের উপর দিয়েছে আর তুমি আমার সম্পর্কে কি জানো আমি আগে একটু খারাপ ছিলাম পাড়ার ভাবি গিরে লাইনটা ক্লিয়ার করে বেড়ে দাও ওই স্বভাব আমার নেই ছোট লোকের স্বভাব আমার আছে হাত আমরা স্বভাব আমার নেই ওইভাবে যে পোশাক কাপড়তে উঠে যে কুদবে হাত আমরা সব করতে পারে আর তুমি যে আমার বাপের চা টেনে বেড়াইতে আর এখন তুমি আমার বিরুদ্ধে চলে গেছো বাহ কি সুন্দর কাহিনী হাতে চল ও জহুরুল আমি যে মলাম তুই আমার কোন বিচারে নিয়ে আসলি এসব ছেলে পিলে যে আমার নাক নল কিছু রাখলো না আর আমার নামে এইসব কথা আমি তো সহ্য করতে পারলাম না ও মেম্বার ও মেম্বার ওই জহুরুল আমার সাথে যে দালালি করেছে ওই বিদেশে যেয়ে কি আমি কোনদিন ওই রাজমিস্ত্রি কাজ করেছি শালার বাইন যে তোর দেবো ফ্যাক্টরির কাজে দিয়েছে আমার কাজে ইটগাটা কাজে সেই কাজটা আমি দেশে কোনদিন করিনি ও মেম্বার ওই আমার বিচারটা করো আমি শুনলাম যে আজকে এখানে বিচার বসবে আমি সেই মালয়েশিয়াতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি কালকের ফ্লাইটে এসে আমি আজকে এসে পৌঁছালাম আরে সে তো নাই বুঝলাম আমি এলাকার এখন এই মহল্লার রানিং মেম্বার আমার কি মেম্বার মনে আছে না তো দোস্ত মনে আছে আমার সেই চুলটা ধরলে আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে না এর ভিতরে লোকজনে এমনি ছেলে পিলের এই বিচার করতে আমার নাক লজ্জা থাকছে না তা শোন এই বিচার যে করবো তো ওটা মানি করি বিদেশটা আনিস তো কিছু ওই 50 রিঙ্গিত দিয়ে দিবা না হবে ওই আগের বিচার যেখানে আছে ওই জায়গায় থাক সে ভাই বিদেশে থাকে মালয়েশিয়া তার সাথে সে খুব খাটাখাটনি করে পারিশ্রম করে আমাকে দেশের জন্য তার একটা মান সম্মান আছে তা জহুরুল তুমি সেই ভাইয়ের সাথে যে ব্যবহারটা করেছো তার টাকা পয়সা মেরে এনে 3 তলা বিল্ডিং করে তোমার ওই বিউটি নিয়ে শুয়ে থাকো তো তোমার ওই বিউটির কি লোকজন হাতা মারো নাকি এই বিদেশ থেকে এসে এই ভাই হাতা মারবে নাকি তুমি তার দিদি চেয়েছো ফ্যাক্টরি কাজ দিয়েছো রাজমিস্ত্রি কাজ এটা কোনো আইনের ভিতর পড়ে তুমি একটা মেম্বার মানুষ একটা কথা কইলে ওই দেশের মালিক কি আমি যে আমি হচ্ছে যেই কাজে নিয়ে যাবো সেই কাজই দিয়ে দেবো আমার তো দায়িত্ব শুধু এই দেশের তো ওই দেশে দিয়ে মালিকই যে কাজ দেবে সেই কাজই করবে
ওই শালা তাহলে তুমি আর এই যে বিউটি মিলে 4 লাখ টাকা আমার কাছে ঠাপিয়েছো ওই দেশে ফ্যাক্টরি কাজ দিবা বলে ওই তারিফি তো যাই হোক ইট গাঁথা কাজ দিয়েছো আর আমার যদি ওই দেশে নিয়ে যে গ্রুপিলা চাকরি দিত তাই তো জহুরুল্লাহ ঠিক কথা কছে আমি এখন কার থেকে কার বিচার করি আমার মাথায় তো খেলছে না সবই তো গুরুত্বপূর্ণ বিষয় ও ভাই তোমার জন্য মালয়েশিয়া 50 রিঙ্গিত তোমার জন্য আমি বাজেট করে নিয়ে আইছি আমার মানি ব্যাগের এক কোনায় রয়েছে সেই টাকা হ্যাঁ 50 রিঙ্গিত সে তো মেলা টাকা আরে এই শালা জহুরুল তো পাক কাশিটার ও দেশের তো লোকজন বিদেশে পাঠিয়ে টাকা মেরে খায় দেখি ওরা এক ধাপ ফিসে নি ও মেম্বার তোমার জন্য মুরগি ঝোল করলাম, সেই মুরগি ঝোল কি খাতে চাচ্ছ না? দেখি মুরগি ঝোল ওইদিকে আবার 50 রিঙ্গিত কোনটা যে ভালো হয় না বুঝতেও পারছে না মনে হয় 50 রিঙ্গিতই বেশি হয় না একবারে বড় লোক হয় ভালো দেখি তো ওর এক ধাপ ফিসে নি মেম্বার সাহেব আল্লাহ আমার টাকা তুমি আমার মিললে এটা মোটেও ভালো করলে না। ও না মনি আমি তো তোর মাতৃ ছেলে না তোমার বন্ধুর ছেলে নাই ওই মারামারির মাঝখানে তুই চলে আসিস তাই তোর খাই লেগে গিয়েছে ওই দোষ জারি হোক এখন সবই ওই কুদ্দুসের দোষ এদিকেও ছাড়তে পারছি না এদিকেও ছাড়তে পারছি না যদি তোরটাও কিছু পাই কুদ্দুস তার কিছু দেখছে না কুদ্দুসেরই সবকিছু দোষ হ্যাঁ মেম্বার তুমি তো আর ঠেলা জায়গা পাচ্ছ না এই আমার মুখে তো ঠেলবা তুমি কথাটাও কিন্তু আমার বাড়ি ভোর ভোর তো কইলে ও জহরুল আমি তোমার আগেই কলাম যে তুমি আমার এই ছেলে পিলের বিচারের ভিতরে এনো না দেখছ তো এই বিচার করতে এসে আমার নাক নজরা থাকলো আর এদিকে যে সব বিচার আছে সব করে থাকুক আগে তোমার বোর বিচারটা করে নি তোমার বোর কিটা কিটা হাতা মেরে শুধু সেই কথাটা কও দিনি খেলাটা যে খুব বাড়া বেড়েছে আমার তো মেম্বার মানতেই চাচ্ছে না আমি তো একটা রানিং মেম্বার এই মাতুব্বার এই সারাদিন ঘুরে ঘুরে এইবার তুমি নাইনি এইছো ওই কুদ্দুস আমার বউ ধরে টেনেছে এর ভিতরে আবার রুস্তমের নামও হয়েছে আমার বউ তো আমার কাছে রাত্রি রাত থাকতে আছে না আমি 3 তলা বিল্ডিং তুলে থুইছি কাজ জন্য এই সব আমার বউর জন্য থুয়ে দিইনি হ্যাঁ 3 তলা বিল্ডিং তো করবা দেশের গার ভাতার গার টাকা মেরে মেরে 3 তলা বিল্ডিং তুমি করবা না মেম্বার সাহেব করবে নাকি আর রুস্তম আর কুদ্দুস তো শুধু হাতা মেরে আমি থাকলে যে কি করতাম আমি আমার আবার শাসি হ্যাঁ না মুখে লাগাম দিলাম ও তারিফ ভাই তুমি তো বুঝতে পারছো আমরা তো কোনো যাইনি তা আমরা জেলা বুঝবো কিভাবে আমাকে থেকে বেশি তুমি ভালো বোঝো তুমি ডায়লগটা গাছের মাথায় উঠে দাও দিনি আরে টাকা 4 লাখ 2 লাখ আর 2 লাখ বিউটি 4 লাখ খাপি থুয়েছে ওই চাষি দেখার এখন টাইম আছে আর ওকে আমার আপন চাষি মেম্বার সবাই সব কথা কইলো এবার আমার কথা শোনো আমি ওই জহুরুলি বউর সাথে আমার একটু লাইন আছে এটা ঠিক আছে আমি লিসমি করতে গেলাম সেটাও ঠিক আছে কিন্তু আমি লিসমি করতে পারলাম না আমি ওই সালের বউ বসছিলাম ওই রুস্তম টাকা চাইতে এলো জহুরুলির কাছে এসে ওরা আবার সেই গোয়ালির মধ্যে কি ঘটাবটা করেছে আমি আবার ওইটা থেকে ওকে তাড়াইছি তাড়াইতে আমার একটু বুঝ দিতে পারছো লাইন ছিল ও পড়ে গিয়েছে আমার শোনা আমি শোনাটার একটু তুলছি ওই জহুরুল চাচা আমার দিয়েছে তারা আমার বাজায় যে মায়ের মেরেছে আমার বাজার হাড়টা এখনো ধরছে সেটা ছিল না এই কুদ্দু এই তুই চুপ করে থাক আমি তোর মুখ দিয়ে কিছু শুনতে যাচ্ছি না বিচার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বিচারটা আমি সুষ্ঠুভাবে নিয়ে আনি ভাবি এই কি কাহিনী প্রথমটা তুমি একটু কও দিনি এই শোন বিচার কিন্তু উল্টে গিয়েছে তোর কিন্তু আমার ঘরে আসতে হবে না আর আমার ভাতি খেতে হবে না তুই যা বলবি কিন্তু সঠিক কথা বলবি কোন রকম উল্টো পাল্টা কথা কিন্তু কবি না ওই মেম্বার সাহেব ওই কুদ্দুস যা বলেছে তা সঠিকই বুঝলেছে ওই দোষের মধ্যে কি কুদ্দুসের সাথে আমার একটু লাইন ছিল তা আমার একটু জড়িত হইল এবার আমার স্বামী দেখে ফেলিল তো ওই জহুরুল ভাত আমি খাবো না মান সম্মান তো যা যা চলেই গিয়েছে তা আমি এখন কুদ্দুসের ভাত খাবো বাহ এ কি আসি কি সুন্দর কথা জহুরুল দালালি করে এদিকে বিউটি পরও কি করে তাহলে মাতুব্বার আমরা যে 4 লাখ টাকা দিয়ে থইছি এই 4 লাখ টাকা দেবে কিনা এই রুস্তম তুই চুপ থাক ওই জহুরুল ভোট তো কুদ্দুসের আগে তুই গে হাতা মারিছিস বিচার ঘুরে গেলি ওই 4 লাখের জায়গায় তো আরো 4 লাখ তো দেওয়া উচিত তোমার বন্ধু ছেলে বিলে তোরে 4 লাখ টাকা মাফ করে দিছি আর আগে 4 লাখ টাকা তো তুই চাসই না তোর কপালটা তো ভালো যে জহুরুলের বউ কুদ্দুস নিচ্ছে আসছে আর যত নেটার মূল এই জহুরুল সবাই মিলে জহুরুলের আগে থাপা দিনি মারু খালাম বউ হারালাম বিচার কম দিকে গেল কারণ বুঝলাম না